আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ওপেন কোর্স কেমিস্ট্রি। আজকে আমাদের লেকচার 19 চ্যাপ্টার 3 এর লেকচার 19 সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা যারা লাইভ ক্লাসে চলে আসা শুরু করেছো, আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিবে, প্রতিদিনের মতো মেনশন করে দিবে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের লাইভ ক্লাসটা শুরু করব। সো ওপেন কোর্স কেমিস্ট্রি সারা বাংলাদেশে কেমিস্ট্রি ফার্স্ট পেপার একটা ফ্রি কোর্স হচ্ছে ওপেন কোর্স কেমিস্ট্রি। আমরা ফিল্ড সায়েন্সের পক্ষ থেকে সারা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার একেবারে ডিটেলসে ফুল ফ্রিতে পড়াচ্ছি। 4 মাসের একটি কোর্স, মোটামুটি আমরা চ্যাপ্টার 2 শেষ করে চ্যাপ্টার 3-তে আছি। সো আজকে চ্যাপ্টার 3 এর লেকচার 19 আজকে আমরা আলোচনা করব মলিকুলার অরবিটাল থিওরি। খুবই ইম্পর্ট্যান্ট একটা থিওরি, সমযোজী বন্ধনের এই থিওরি নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। এবং এর মাঝখানে আমরা বন্ধন ক্রম বা বন্ড অর্ডার সম্পর্ক জানতে পারবো। সো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, আমরা একটু অপেক্ষা করি, সবাই চলে আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ওকে, তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো আমরা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা খুব দ্রুত আজকের ওপেন কোর্স কেমিস্ট্রি লাইভ ক্লাসটা শেয়ার করে দিবে। আমরা বেশ কিছু কারণে গত এক সপ্তাহ লাইভ ক্লাস নিতে পারি নাই, যার কারণে অনেকে হয়তো জানে না আজকে লাইভ ক্লাস আছে কি নেই। সেই জন্য তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, আমি তোমাদেরকে বলছি তোমাদের ফ্রেন্ডরা জানে না হয়তো লাইভ ক্লাস হচ্ছে কিনা। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে খুব দ্রুত আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দিব। এবং 2 নাম্বার, আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করব, পাশাপাশি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকবো। আমি আবার বলছি, তোমরা যারা লাইভ ক্লাসে আছো খুব দ্রুত আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে শেয়ার করতে থাকো এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। আজকের লাইভ ক্লাসে জব্বর একটা টপিকস পড়াবো, খুবই চমৎকার একটা টপিকস পড়াবো আজকের লাইভ ক্লাসে। সেই টপিকটা কি? সেই টপিকটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 লেকচার 19 মলিকুলার অরবিটাল থিওরি। আজকের ক্লাসের মধ্য দিয়ে তুমি জানতে পারবে কোন একটা পরমাণু কতটা বন্ধন করে, কোন একটা পরমাণু কতটা বন্ধন করতে পারবে, এই ব্যাপারটা বলে দিবে মলিকুলার অরবিটাল থিওরি। সো আজকের জব্বর লাইভ ক্লাস, এবং আজকে এমন একটা কনসেপ্ট পড়াবো যেটা তোমার ইন্টারও কাজে লাগবে, সামনে ভবিষ্যতে ভার্সিটিতেও কাজে লাগবে। সবচেয়ে বড় কথা, এই মলিকুলার অরবিটাল থিওরি আমাদের বইপত্রগুলোতে খুব সহজে লেখা নেই, হ্যাঁ, খুব কঠিন করে লেখা, ফলে স্টুডেন্টরা বুঝতে পারে না। আজকে আমরা বইয়ের সেই কঠিন ভাষাগুলো থেকে দূরে এসে আমি আজকে আমার একটা পদ্ধতিতে তোমাদেরকে মলিকুলার অরবিটাল থিওরি দেখাবো। সো মলিকুলার অরবিটাল থিওরি যদি তুমি ভালো করে বুঝতে পারো, তুমি অনেক ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে। তুমি আণবিক অরবিটাল, তারপর বন্ড অর্ডার, তারপর অ্যান্টিবন্ডিন, বন্ডিন, তারপর কোন একটা পরমাণু কতটা বন্ড করবে, এসব ব্যাপারে তুমি ক্লিয়ার হয়ে যেতে পারবে। সো তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, আজকে লাইভ ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে এমন একটা কনসেপ্ট পড়াবো যেটা বইয়ে খুবই কঠিন ভাষায় লেখা, বাট আমাদের স্টুডেন্টদের জন্য দরকার। আমি তাই চাই আজকের লাইভ ক্লাসটা সবচেয়ে বেশি শেয়ার হোক, আজকে লাইভ ক্লাসটা সবার কাছে ছড়িয়ে যাক। সারা বাংলাদেশে আজকে লাইভ ক্লাসটা ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, আজকে লাইভ ক্লাসটা ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আমাদের যেহেতু গত এক সপ্তাহ লাইভ ক্লাস নিতে পারিনি, অনেকেই জানে না আজকে লাইভ ক্লাস আছে সেটা। সো আমি চাই তাদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের। আমি চাই তারা সবাই জেনে যাক। কিভাবে? তোমরা যদি মেনশন দাও, তোমাদের মেনশন পেয়ে সে লাইভ ক্লাসে আসবে। কিভাবে? তোমরা যদি মেসেঞ্জার গ্রুপগুলোতে, আমার মেসেঞ্জার গ্রুপ, অন্য স্যারের মেসেঞ্জার গ্রুপ, কলেজের মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, তারা জানতে পারবে। এছাড়াও ফেসবুক গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, সবাই যাতে জানতে পারে। ওকে, আমরা আর কথা বাড়াবো না, আমরা শুরু করব আজকে লাইভ ক্লাসটা ওপেন কোর্স কেমিস্ট্রি। তো আমাদের গ্রুপে অনেকেই নতুন মেম্বার অ্যাড হয়েছে, অনেকেই আজকে লাইভ ক্লাসে নতুন এসেছো। সো তাদের জন্য একটু ব্যাপারটা খুলে বলি ব্যাপারটা। ওপেন কোর্স কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রির একটা ফুল ফ্রি কোর্স। কয় মাস চলবে? 4 মাস। কি পড়াবেন? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মূল 3টা চ্যাপ্টার। এছাড়াও চ্যাপ্টার 1 এবং 5-এর উপর হালকা পাতলা আলোচনা হবে। মূলত কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল ফ্রিতে পড়ানো হবে। কিভাবে পড়াবেন? একেবারে ধরে ধরে ডিটেলস লাইন বাই লাইন পড়ানো হবে। আচ্ছা, এর আগে কতটা ক্লাস হয়েছে ওপেন কোর্স কেমিস্ট্রিতে? এর আগে চ্যাপ্টার 2 এর 17টি লেকচার হয়েছে, আর চ্যাপ্টার 3 এর 19 লেকচারে আজকে আমরা এসেছি। তার মানে চ্যাপ্টার 2 17 লেকচারে চ্যাপ্টার 2 শেষ, তারপর চ্যাপ্টার 3-তে আমরা এখন 19 লেকচারে আছি। আমাদের এই চ্যাপ্টারে আরও মোটামুটি 5-6টা লেকচার নিব, খুব বেশি আর নেই চ্যাপ্টার 3 শেষের দিকে। তো তোমরা যারা নতুন আছো, আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস আমাদের গ্রুপে আছে, একটা লাইভ ক্লাসও ডিলিট করা হয়নি। হয়তো আজকে লাইভ ক্লাসটা তোমরা যদি না করো তাহলে ডিলিট করে দিতে পারি, তাই সবাইকে লাইভ ক্লাসটা করতে হবে। আচ্ছা, সো আমাদের সব ক্লাস গ্রুপে আছে। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, আমাদের আগের ক্লাসগুলো করে নিতে পারো একদম ফ্রিতে, বাট অনেক জব্বর লাইভ ক্লাস
তোমরা মোটামুটি করে নিতে পারো। আচ্ছা, সো আমরা আর কথা বাড়াবো না, আজকে লাইভ ক্লাসটা শুরু করব। শুরু করার আগে একটা কথা বলে নিই, তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো তোমাদেরকে একটা কথা বলি। আমরা আগে এই কথা সবসময় বলতাম, মাঝখানে বলা হয়নি, এখন আবার বলছি। তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো প্রথমে একটা ভালো নিয়ত করে নাও যে আজকে লাইভ ক্লাসে ভাইয়া যা পড়াবেন আমি 100% কেন 200% অ্যাটেনশন দিয়ে ভাইয়ার ক্লাস করব। ভাইয়া যা বলবেন তাই লিখে নিব এবং মাথায় এবং খাতায় থাকবে, আমার একটা কথাও মাটিতে পড়তে দিব না। এই নিয়ত করে ফেলি যে আজকে ভাইয়া যা যা পড়াবেন সবগুলো মোটামুটি ভালো করে বুঝে নিব। আর 2 নাম্বার আরেকটা ব্যাপার, আজকের ক্লাসে যা যা লিখব নোট করব সেটা আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রি নোট শেয়ারিং একটা গ্রুপ আছে, সেই গ্রুপে শেয়ার করে দিব। অলরেডি আজকের ক্লাসের নোট আমি ওপেন কোর্স কেমিস্ট্রি গ্রুপে শেয়ার করেছি। তোমরা সবাই আজকের লাইভ ক্লাসের শেষে ওপেন কোর্স কেমিস্ট্রি নোট শেয়ারিং গ্রুপে যাবে, সেখানে আজকের ক্লাসের নোট আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা পেয়ে যাবে সেখানে। আজকে যা যা পড়াবো সেটা আগে থেকেই আমি দিয়ে রেখেছি। ওকে ভাইয়া, সো এখন আমরা শুরু করব চ্যাপ্টার 3 লেকচার 19। ভাইয়া এর আগে কি পড়িয়েছেন? এর আগে লেকচার 18 আমরা সংকরায়নটা পড়িয়েছিলাম এবং অনুর শেপ নিয়ে পড়াচ্ছিলাম, এবং অনুর শেপের উপর আরও 3টা ভিডিও বাকি আছে, সেগুলো দিয়ে দিব। সো আজকের ক্লাসটা কি? আজকের ক্লাসটা মলিকুলার অরবিটাল থিওরি। ভাইয়া এটা তো কখনো নাম শুনি নাই, কোনো টিচার তো এটা পড়ায় নাই, এটা আবার পাইলেন কোথায়? এটা আমাদের বইয়ে আছে। কোনো টিচার পড়িয়েছে নাকি পড়ায়নি সেটা আমি বলতে পারবো না, বাট এটা এত সুপার একটা থিওরি বা এত দরকারি একটা থিওরি, এটা আসলে স্কিপ করে যাওয়াটা খুবই কঠিন ব্যাপার। এটা আমাদের লাগবেই, আমাদের খুবই লাগবে, এটা শুধু লাগবে না খুবই লাগবে এটা। সো মলিকুলার অরবিটাল থিওরি আমাদের সবার বোঝা খুবই দরকার। সো আজকে আমরা মলিকুলার অরবিটাল থিওরি ভালো করে বুঝে নিব আজকে লাইভ ক্লাসে। ওকে, আজকে লাইভ ক্লাসে তাহলে কি পড়াবেন? মলিকুলার অরবিটাল থিওরি, সংক্ষেপে MOT। দেখো আজকের ডেসক্রিপশনে দেওয়া আছে MOT থিওরি, তার মানে মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরি আজকে তোমাদেরকে পড়াবো। মলিকুলার অরবিটাল থিওরির সাথে তুমি আরও একটা ব্যাপার জানতে পারবে, বন্ধন ক্রম বা বন্ড অর্ডার, যেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বছর এডমিশন টেস্টে MCQ প্রশ্ন করে থাকে। ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটি যেই টপিক থেকে MCQ প্রশ্ন করে থাকে সেটা হচ্ছে বন্ধন ক্রম বা বন্ড অর্ডার। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই প্রশ্ন অ্যান্সার করতে পারে না, হাততালি দিয়ে চলে আসে, কারণ তাদের বন্ধন ক্রম নিয়ে কোনো আইডিয়া নেই। তাহলে আজকের ক্লাসে আমরা বন্ধন ক্রম সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো। ওকে ভাইয়া, আসো। সো শুরু করি মলিকুলার অরবিটাল থিওরির কনসেপ্টটা। তাহলে দেখো সবাই ভালো করে নোট করে নাও মলিকুলার অরবিটাল থিওরির কনসেপ্ট। ওকে ভাইয়া, আশা করি খুবই ভালো লাগবে আজকের ক্লাসটা। খুবই চমৎকার একটা কনসেপ্ট তোমাদেরকে পড়াচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল ভাইয়া মলিকুলার অরবিটাল থিওরি কেন শিখবো, কি কাজে আসবে, কেন দরকার হবে? মলিকুলার অরবিটাল থিওরির তাৎপর্য কি? তাহলে প্রথমে সিগনিফিকেন্সটা দিচ্ছি তোমাদেরকে। তাৎপর্য কি? তাৎপর্য মলিকুলার অরবিটাল থিওরি কেন শিখব? কারণ হচ্ছে কোনো পরমাণু কতটি বন্ড করবে বা কতটি বন্ধন করবে, কেমন কোনো পরমাণু কতটি বন্ধন করবে সেটা বলে দিবে মলিকুলার অরবিটাল থিওরি। সেটা বলে দিবে মলিকুলার অরবিটাল থিওরি। তাহলে কি লিখেছি ভাইয়া? তাৎপর্য। তাৎপর্য মানে সিগনিফিক্যান্স। মলিকুলার অরবিটাল থিওরি আমার কি দরকার? মলিকুলার অরবিটাল থিওরি আমার দরকার এই কারণে। কোন কারণে? কোনো পরমাণু কতটি বন্ধন করবে, কতটি বন্ড করবে সেটা মলিকুলার অরবিটাল থিওরি বলে দিবে। যেমন হাইড্রোজেন কতটি বন্ড করবে? একটি বন্ড করবে। অক্সিজেন কতটি বন্ড করবে? দুইটি বন্ড করবে। নাইট্রোজেন কতটি বন্ড করবে? দুইটি বন্ড করবে। তারপর অথবা তিনটি বন্ড করতে পারে। তারপর ওজন কতটি বন্ড করবে? ওজনের মধ্যে তিনটি বন্ড আছে, তিনটি বন্ড করবে। তারপর হিলিয়াম গ্যাস কতটি বন্ড করবে? কোনো বন্ড করবে না। নাইট্রিক অক্সাইড কতটি বন্ড করবে? দুইটি বন্ড করবে। কোনো পরমাণু কতটি বন্ড করবে সেটা বলে দিবে মলিকুলার অরবিটাল থিওরি। ওকে, আচ্ছা, আমরা দেখব কোনো পরমাণু কতটি বন্ড করবে সেটা কিভাবে বলে সেই ব্যাপারটা। তো মলিকুলার অরবিটাল থিওরি যদি তুমি বুঝতে চাও, তোমাকে 3টে স্টেপে এগিয়ে যেতে হবে। 3টে স্টেপ আছে মলিকুলার অরবিটাল থিওরি বোঝার জন্য। 3টে স্টেপে তোমাকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা স্টেপ ওয়াইজ লিখে দিচ্ছি সবগুলো। লিখে দিচ্ছি। মলিকুলার অরবিটাল থিওরি বুঝতে হলে 3টে স্টেপ আছে।
ওকে, তাহলে দেখো ফার্স্ট অফ অল স্টেপ 1, প্রথম যে স্টেপটা মলিকুলার অরবিটাল থিওরি বোঝার জন্য সেটা লিখছি, সবাই ভালো করে খেয়াল করো। একটা বক্স করব, বন্ধন গঠনে ঠিক যতগুলি পারমাণবিক অরবিটাল অংশ নেই, তো এটাকে বক্স করে দিলাম। তাহলে যেটা বলছি, বন্ধন গঠনে ঠিক যতগুলি পারমাণবিক অরবিটাল অংশ নেই, পাশে দিব, পাশে আবার লিখব ঠিক ততগুলি আণবিক অরবিটাল তৈরি হয়। তাহলে বন্ধন গঠনে যতগুলি পারমাণবিক অরবিটাল অংশ নেয় ঠিক ততগুলি আণবিক অরবিটাল তৈরি হয়। আচ্ছা, তারপর দুই ভাগে ভাগ করব। আমি আগে লিখে নিচ্ছি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিব, যা লিখছি সেটা বুঝিয়ে দিব, স্টেপ ওয়াইজ সবগুলা বুঝিয়ে দিব, আগে লিখে নাও। আচ্ছা, তারপর এরপর হচ্ছে অর্ধেক অ্যান্টি বন্ডিং অরবিটাল, বাকি অর্ধেক বন্ডিং অরবিটাল। আবার বক্স করব, ওকে, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। কি লিখেছি তোমরা আগে লিখে নাও, তারপর আমি বলছি। হ্যাঁ, তোমরা দ্রুত লিখে নাও, তারপর আমি বলছি। আমি ততক্ষণ স্টেপ 2টা লিখে ফেলি, তোমরা দ্রুত লিখে নাও স্টেপগুলো। দ্রুত লিখো। দ্রুত লিখে ফেলো, আমি লিখে দিচ্ছি, লিখে ফেলো আগে, তারপর বুঝিয়ে দিচ্ছি একসাথে। ওকে, 3টে স্টেপ আমরা লিখে ফেলেছি। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা লিখে ফেলা। খুব দ্রুত তোমরা সবাই 3টে স্টেপ লিখে ফেলো, আর সব কিছু দেখা যাচ্ছে কিনা সেটা একটু জানাবে, নিচে দেখা যাচ্ছে কিনা একটু করে জানাবে। সব কিছু তোমরা লিখে ফেলো। নিচে দেখা যাচ্ছে একদম নিচের লাইন? আচ্ছা ঠিক আছে, ওকে, দেখা যাবে আশা করি, না গেলে আমাকে একটু বলবে। ওকে, তোমরা একটু দ্রুত লিখে ফেলো, আমি বলছি তোমাদেরকে, লেখার পর সুন্দর করে বুঝিয়ে দিব। 3টে স্টেপ আছে, 3টে স্টেপ হচ্ছে আমার মলিকুলার অরবিটাল থিওরি। এই 3টা যদি ভালো করে বুঝতে পারো তাহলে মলিকুলার অরবিটাল থিওরি শেষ, একদম সহজ ব্যাপার। খুব দ্রুত
খুব দ্রুত লিখে ফেলো, আর সব কিছু ঠিক আছে কিনা একটু জানাবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখার ব্যবস্থা করছি নিচে। ওকে ওকে, অবশ্যই অবশ্যই দেখার ব্যবস্থা করছি। ঠিক আছে, একটু দেখো। মলিকুলার অরবিটাল থিওরি অনেক বেশি জোস একটা থিওরি, সুপার একটা থিওরি। তুমি আসলে যখন আমরা অ্যাপ্লাই করব বুঝতে পারবে। সো আগে একটু সুন্দর করে লিখে ফেলো সবাই, খুব দ্রুত একটু লিখে ফেলো, খুব দ্রুত একটু থিওরিটা লিখে ফেলো। ওকে ওকে ওকে, লিখো। ওকে, আশা করি তোমাদের লেখা শেষ। এবার আমি বুঝিয়ে দিচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো। ওকে, লেখা শেষ? ঠিক আছে, তাহলে দেখো সবাই। ফার্স্ট অফ অল আমরা বলছি কোনো পরমাণু কতটি বন্ধন করবে, কতটা বন্ড করবে, সেটা মলিকুলার অরবিটাল থিওরি বলে দিবে। আমি আবার বলছি, কোনো পরমাণু কতটা বন্ড করবে সেটা মলিকুলার অরবিটাল থিওরি বলে দিবে। সো তোমাদের আজকে মলিকুলার অরবিটাল থিওরির 3টে স্টেপের মধ্য দিয়ে সেটা দেখাবো। আজকে লাইভ ক্লাসে অনেকেই জানে না আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রির ক্লাস হচ্ছে, তাই তোমাদের একটা কাজ হবে, তোমাদের ফ্রেন্ড যারা তোমাদের সাথে ক্লাস করতো তাদেরকে একটু মেনশন করে দেওয়া, কারণ অনেকে জানে না। সো তোমার মেনশন পেয়ে সে যদি জানতে পারে ক্লাস হচ্ছে, উপকৃত হবে। সো তোমরা উইদাউট এনি হেজিটেশন আজকে লাইভ ক্লাসে পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো। পাশাপাশি অনেকগুলো মেসেঞ্জার গ্রুপে এখনও আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দেওয়া হয়নি, তোমরা একটু চেক করে নাও মেসেঞ্জার গ্রুপ যেসবে তোমরা জয়েন আছো ওইখানে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দেওয়া হয়েছে কিনা। যদি দেওয়া না হয় একটু কপি করে লিঙ্কটা দিয়ে দাও, কেমন, যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। আমি বারবার বলছি, তোমাদের ফ্রেন্ডরা এটার হকদার। তারা যদি ক্লাসটা করতে না পারে তোমরা কিন্তু কি হবে, তোমরা কিন্তু দোষী হবে। তাদের তো তারা এই যে ক্লাসটাতে তাদেরকে নিয়ে আসে, এটা তোমাদের দায়িত্ব। তোমরা এটা ওদের আজকের ক্লাসের হকদার, ঠিক আছে? সো তোমরা খুব দ্রুত যারা এখনও মেনশন করো নাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর মেসেঞ্জার গ্রুপগুলোতে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও। অনেকে জানে না ক্লাস হচ্ছে সেই জন্য। ওকে ভাইয়া, দেখো এবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথম স্টেপ হচ্ছে বন্ধন গঠনে যতগুলো পারমাণবিক অরবিটাল অংশ নিবে ঠিক ততগুলো আণবিক অরবিটাল হবে। যতগুলো পারমাণবিক অরবিটাল অংশ নিবে ততগুলো আণবিক অরবিটাল হবে। আণবিক অরবিটালের ইংলিশ হচ্ছে মলিকুলার অরবিটাল, এখান থেকে নামটা এসেছে মলিকুলার অরবিটাল। মলিকুলার অরবিটাল নামটা এখান থেকে এসেছে, আণবিক অরবিটাল তৈরি হবে। যতগুলো পারমাণবিক অরবিটাল অংশ নেবে ততগুলো আণবিক অরবিটাল তৈরি হবে। এর অর্ধেক হবে অ্যান্টি বন্ডিন অরবিটাল, বাকি অর্ধেক হবে বন্ডিন অরবিটাল। এরপর স্টেপ 2 দেখো, অ্যান্টি বন্ডিন উচ্চ শক্তির হবে, বন্ডিন নিম্ন শক্তির। তাহলে অ্যান্টি বন্ডিনের শক্তি বেশি, বন্ডিনের শক্তি কম। কারা কারা অ্যান্টিবন্ডিন, কারা বন্ডিন? ওই যে আণবিক অরবিটাল যা তৈরি হচ্ছে ওই আণবিক অরবিটাল দুই ভাগে ভাগ হবে। আমরা একটু পরেই বুঝিয়ে দিচ্ছি পারমাণবিক অরবিটাল বলতে কাদেরকে, আণবিক অরবিটাল বলতে কাকে বোঝাচ্ছি সেটা একটু পর বলছি। আচ্ছা, তাহলে আণবিক অরবিটাল দুই ভাগে ভাগ হবে, একটা অ্যান্টিবন্ডিন একটা বন্ডিন, অর্ধেক অ্যান্টিবন্ডিন অর্ধেক বন্ডিন অরবিটাল। তাহলে যতগুলো আণবিক অরবিটাল তৈরি হবে তা দুই ভাগে ভাগ হয়ে যাবে, যতগুলি আণবিক অরবিটাল তৈরি হবে দুই ভাগে ভাগ হয়ে যাবে, অর্ধেক অ্যান্টিবন্ডিন অর্ধেক বন্ডিন। এবার স্টেপ 2, অ্যান্টিবন্ডিন উচ্চ শক্তির হবে, বন্ডিন নিম্ন শক্তির হবে। ইলেকট্রন আগে নিম্ন শক্তির বন্ডিন অরবিটাল ফিল আপ করবে, তারপর অ্যান্টিবন্ডিন অরবিটালে যাবে। ইলেকট্রন আগে নিম্ন শক্তির বন্ডিন ফিল আপ করবে, তারপর অ্যান্টিবন্ডিনে যাবে। তারপর বন্ধন সংখ্যা, ওই যে বললাম কতটি বন্ধন করবে সেই বন্ধন সংখ্যা হবে বন্ধন ক্রম। বন্ধন ক্রম হবে বন্ডিন অরবিটালের ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিন অরবিটালের ইলেকট্রন ডিভাইডেড বাই 2। তো পুরো ব্যাপারটা আমাদের কাছে ঝাপসা, পুরো ব্যাপারটার কিছুই আমরা বুঝিনি, এই পুরো ব্যাপারটার এক ফোঁটাও বুঝিনি। এখন আমরা এক্সাম্পল দেখাবো, এক্সাম্পলের মধ্য দিয়ে পুরো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো দেখো এক্সাম্পলটা ভালো করে খেয়াল করো। হাইড্রোজেন, আরও একটা হাইড্রোজেন। আমরা জানতে চাই হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে কতটা বন্ড করে। আমরা জানতে চাই হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে কতটা বন্ড করবে, ঠিক আছে, কতটা সমযোজী বন্ড করবে বা বন্ড করবে সেটা আমরা জানতে চাই। আচ্ছা, বিশেষ করে মলিকুলার অরবিটাল থিওরি সমযোজী বন্ধনের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল। আচ্ছা, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে একটি বন্ধন করবে না দুইটি বন্ধন করবে নাকি কোনো বন্ধনই করবে না, এই ব্যাপারটা আমরা জানতে চাই। তাহলে ফার্স্ট অফ অল হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখব 1s1, ওরও ইলেকট্রন বিন্যাস লিখলাম 1s1। তাহলে 1 নম্বর কাজ,
হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করা। 2 নাম্বার কাজ কি বলেছি, বন্ধন গঠনে যতগুলি পারমাণবিক অরবিটাল অংশ নেয়, বন্ধন গঠনে যতগুলো পারমাণবিক অরবিটাল অংশ নেয়। এখন দেখো এখানে বন্ধন গঠনে কার অংশ নিয়েছে, পারমাণবিক অরবিটাল। এখন পারমাণবিক অরবিটাল কি, একটা পরমাণুর অরবিটাল, বাট সব অরবিটাল বন্ধন গঠনে অংশ নেয় না। সর্বশেষ কক্ষপথের অরবিটাল বন্ধন গঠনে অংশ নেয়। ভাইয়া অরবিটাল কারা, অরবিটাল হচ্ছে 4টা। এস এটা একটা অরবিটাল, পি এটা আরেকটা অরবিটাল, ডি এটা আরেকটা অরবিটাল, এফ আরেকটা অরবিটাল। এরা হচ্ছে অরবিটাল, বাট সব অরবিটাল বন্ধন গঠনে অংশ নেয় না। কারা অংশ নেয়, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথের অরবিটাল বন্ধন গঠনে অংশ নেয়। সর্বশেষ কক্ষপথের অরবিটাল বন্ধন গঠনে অংশ নেয়। এখন তাহলে বলো আমাকে, বন্ধন গঠনে যতগুলি পারমাণবিক অরবিটাল অংশ নেয়, তাহলে দেখো এই হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 1 এর মধ্যে অরবিটাল হচ্ছে এস, তাহলে 1s একটা এস অরবিটাল, 1s একটা এস অরবিটাল, এখানে একটা এস অরবিটাল আছে। আচ্ছা তাহলে এস অরবিটাল কয়টা, একটা এস অরবিটাল আছে। এখানে এস অরবিটাল কয়টা, একটা। তাহলে বন্ধন গঠনে কতটা পারমাণবিক অরবিটাল অংশ নিবে, 2টা। ওর একটা, 2টাই বন্ধন গঠনে অংশ নিবে। ওরা দুজনেই বন্ড করতে চাইবে, তাহলে 2টা পারমাণবিক অরবিটাল অংশ নিচ্ছে। আবার বলছি, বন্ধন গঠনে কতটা পারমাণবিক অরবিটাল অংশ নিচ্ছে, এই যে এখানের একটা এস অরবিটাল, এখানের একটা এস অরবিটাল, উপরের একটা এস অরবিটাল, নিচের একটা এস অরবিটাল, 2টা এস অরবিটাল বন্ধন গঠনে অংশ নিচ্ছে। তাহলে কয়টা পারমাণবিক অরবিটাল, 2টা পারমাণবিক অরবিটাল অংশ নিল। তাহলে ঠিক ততগুলি আণবিক অরবিটাল তৈরি হবে। যতটা পারমাণবিক অরবিটাল অংশ নিবে ততটা আণবিক অরবিটাল হবে। তাহলে এখান থেকে দেখো এই যে এটা মিলে 2টা আণবিক অরবিটাল তৈরি হবে। এখান থেকে আর এখান থেকে মিলে 2টা আণবিক অরবিটাল তৈরি হবে। এই যে 1s1 2টা আণবিক অরবিটাল, এখানে একটা 2টা পারমাণবিক অরবিটাল বন্ধন গঠনে অংশ নেয়, তাহলে 2টা আণবিক অরবিটাল তৈরি হবে। আবার বলছি, বন্ধন গঠনে যতটা পারমাণবিক অরবিটাল অংশ নিবে, 2টা পারমাণবিক অরবিটাল অংশ নিচ্ছে, ততগুলি আণবিক অরবিটাল তৈরি হবে। তাহলে 2টা আণবিক অরবিটাল তৈরি হলো। আণবিক অরবিটালের সংখ্যা 2। ওই 2 ভাগে ভাগ হবে, অর্ধেক অ্যান্টিবন্ডিন অরবিটাল, অর্ধেক বন্ডিন অরবিটাল। তাহলে এই 2 আবার 2 ভাগে ভাগ হবে, অর্ধেক হবে অ্যান্টিবন্ডিন, অর্ধেক হবে বন্ডিন। তাহলে একটা বন্ডিন অরবিটাল হবে, একটা অ্যান্টিবন্ডিন অরবিটাল হবে। যদি আমার এখানে 4 হতো তাহলে 2টা বন্ডিন 2টা অ্যান্টিবন্ডিন হতো। যদি আমার এখানে 6 হতো, 3টা বন্ডিন 3টা অ্যান্টিবন্ডিন হতো। এখন যেহেতু আমার 2, তাহলে অর্ধেক ভাগ করো, একটা বন্ডিন একটা অ্যান্টিবন্ডিন অরবিটাল হবে। বুঝাতে পেরেছি? আচ্ছা, তো এই যে ব্যাপারটাকে আমরা আসলে এখানে লিখেছি। বন্ধন গঠনে যতটা পারমাণবিক অরবিটাল অংশ নিবে, অরবিটাল বলতে এস পি ডি এফ, এবং বন্ধন গঠনের সর্বশেষ কক্ষপথের অরবিটালগুলোই অংশ নেয়। তাহলে আমরা যোগ করব কতটা পারমাণবিক অরবিটাল অংশ নিয়েছে 2টা পরমাণুর, তারপর ততটা আণবিক অরবিটাল তৈরি হবে, তাকে 2 ভাগে ভাগ করে দিব, একটা অ্যান্টিবন্ডিন আর একটা বন্ডিন। আচ্ছা, 2 নম্বর স্টেপ দেখো, অ্যান্টিবন্ডিন উচ্চ শক্তির, বন্ডিন নিম্ন শক্তির। তাহলে আমরা একটা শক্তির গ্রাফ ড্র করব। শক্তির একটা গ্রাফ ড্র করলাম। উপরে শক্তি থাকবে, নিচে অরবিটাল থাকবে। সো শক্তির গ্রাফ ড্র করার পরে অ্যান্টিবন্ডিন উচ্চ শক্তির, তাহলে অ্যান্টিবন্ডিন হবে উচ্চ শক্তির, তো অ্যান্টিবন্ডিন অরবিটাল কয়টা, একটা। আর বন্ডিন অরবিটাল হবে নিম্ন শক্তির, তাই নিচে দিব বন্ডিন অরবিটাল কয়টা, একটা। তাহলে একটা অ্যান্টিবন্ডিন দিলাম, একটা বন্ডিন দিলাম, তাহলে অ্যান্টিবন্ডিন অরবিটাল, বন্ডিন অরবিটাল। আবার বলছি, অ্যান্টিবন্ডিন উচ্চ শক্তির উচ্চে দিতে হবে, উপরে রাখবো অ্যান্টিবন্ডিনকে, বন্ডিন নিম্ন শক্তির নিচে রাখতে হবে বন্ডিনকে। ইলেকট্রন আগে নিম্ন শক্তির বন্ডিন অরবিটাল ফিল আপ করবে, ইলেকট্রন আগে নিম্ন শক্তির বন্ডিন অরবিটাল ফিল আপ করবে, তারপর অ্যান্টিবন্ডিনে যাবে। যেহেতু নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন আগে যায়, আউফবাউ নীতি অনুসারে আউফবাউ বলছে আমাদেরকে আগে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটাল ফিল আপ করবে, তারপর উচ্চ শক্তির অরবিটালে যাবে। তাহলে আগে এটা ফিল আপ করবে, তারপর উপরে যাবে। এখন কথা হচ্ছে, একটা অরবিটালে কতটা ইলেকট্রন থাকতে পারে? একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, এর বেশি পারে না।
একটা অরবিটালে 2-এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। পলির বর্জনীতি অনুসারে একটা অরবিটালে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। এখন আমাদেরকে দেখতে হবে আমাদের কতটা ইলেকট্রন আছে, তারপর সেটা দেখব আমরা। তাহলে দেখো ইলেকট্রন সংখ্যা এবার গণনা, এবার অরবিটাল গণনা করব না, এখানে 2টা সংখ্যা গণনা করতে হবে। প্রথমবারে অরবিটাল গণনা করেছি, অরবিটাল কতটি সেটা বের করেছি। এবার কিন্তু ইলেকট্রন কতটি সেটা বের করব, ইলেকট্রন গণনা করব, অরবিটাল না। অরবিটালের মধ্যে কতটি ইলেকট্রন আছে সেটা দেখব। তাহলে দেখো আমার এখানের মধ্যে আছে এস অরবিটাল অংশ নিয়েছে, এস অরবিটাল অংশ নিয়েছে, এস অরবিটাল ইলেকট্রন আছে একটি, এই একটি ইলেকট্রন অংশ নেবে। এখানেও এস অরবিটাল অংশ নিয়েছে, এস অরবিটাল ইলেকট্রন আছে একটি। তাহলে এখানে ইলেকট্রন আছে একটি, এখানে ইলেকট্রন আছে একটি। যে সকল অরবিটাল বন্ধন গঠনে অংশ নিবে তাদের ইলেকট্রন সংখ্যাগুলো নিব। তাহলে এখানে এস অরবিটাল অংশ নিয়েছে, তার ইলেকট্রন একটি, এস অরবিটাল অংশ নিয়েছে, তার ইলেকট্রন একটি। তাহলে মোট কতটি ইলেকট্রন অংশ নিয়েছে? 2টি ইলেকট্রন অংশ নিয়েছে। মোট কতটি ইলেকট্রন অংশ নিয়েছে? 2টি ইলেকট্রন অংশ নিয়েছে। তাহলে আমার কতটি ইলেকট্রন আছে? 2টি। ওই 2টি ইলেকট্রন প্রথমে বন্ডিং অরবিটাল ফিল আপ করবে, কারণ একটা অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে। এখন আমরা বলেছি ইলেকট্রন আগে নিম্ন শক্তির বন্ডিং অরবিটাল ফিল আপ করবে, তাই সে বন্ডিং অরবিটাল ফিল আপ করবে। তা আমার ইলেকট্রন আছে এই 2টি, তারা দুজনই বন্ডিংয়ে চলে গেল। তাহলে অ্যান্টি বন্ডিংয়ে যাওয়ার মতো আর ইলেকট্রন নেই, তাহলে অ্যান্টি বন্ডিংয়ে কেউ যাবে না। আগে বন্ডিং ফিল আপ করবে, বন্ডিং ফিল আপ করেছে, অ্যান্টি বন্ডিংয়ে যাওয়ার মতো আর ইলেকট্রন নেই, তাহলে এতটুকু থাকবে। এবার স্টেপ 3তে আসি। স্টেপ 3তে কি বলা হচ্ছে দেখো, বন্ধন সংখ্যা। এবার বন্ধন সংখ্যাটা আমরা বের করব, কতটা বন্ড করবে হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে, কতটা বন্ড করবে। এই বন্ধন সংখ্যাকে বলা হয় বন্ধন ক্রম, বন্ড অর্ডার, ইংলিশে বলবো বন্ড অর্ডার। তোমাদেরকে বলেছি ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর একটা প্রশ্ন হয় বন্ধন ক্রম কত সেটা বের করতে বলে। তো বন্ধন ক্রম বের করার ফর্মুলা হচ্ছে বন্ড অরবিটালের ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ড অরবিটালের ইলেকট্রন সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে বন্ড অর্ডারের ফর্মুলা কি? তাহলে বন্ধন ক্রমের ফর্মুলা কি? বন্ধন ক্রম বা বন্ড অর্ডারের ফর্মুলা হচ্ছে বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা ডিভাইডেড বাই 2। এখন বন্ডিং অরবিটালে ইলেকট্রন হচ্ছে 2, অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন হচ্ছে 0 ডিভাইডেড বাই 2। ফলে আমরা পাচ্ছি কত? 2কে 2 দ্বারা ভাগ করলে 1 পাচ্ছি আমরা। তাহলে আমাদের বন্ধন ক্রম কত? বন্ধন ক্রম 1। বন্ধন ক্রম 1 এ কথার অর্থ বন্ধন সংখ্যা 1। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে একটি বন্ধন করবে, হাইড্রোজেন হাইড্রোজেন একক বন্ধন। এই হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে আমরা বন্ধন সংখ্যা পেয়েছি। ওকে ভাইয়া, আরও 4টি এক্সাম্পল দিব, আরও 4টি এক্সাম্পলের মধ্য দিয়ে এই টপিকটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আমি আগেই বলেছি মলিকুলার অরবিটাল থিওরি আমাদের বইয়ে অনেক কঠিন করে বোঝানো হয়েছে, এত কঠিন করে বোঝার কোনো দরকার নাই, একদম সহজে বুঝিয়ে দিচ্ছি তোমাকে, একদম সহজে। 3টে স্টেপ ধরে ধরে আগাবো, হয়ে যাবে। কতটা বন্ড করবে সেটা বের হয়ে যাবে। একটু সবর করো। এবার আমরা সেকেন্ড এক্সাম্পলে যাব, আর একটু ক্লিয়ার হবে। থার্ড এক্সাম্পলে যাব, আরও ক্লিয়ার হবে। ফোর্থ এক্সাম্পলে যাব, একদম সুপার ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাইয়া, সো এইটা একটু বুঝিয়ে দিচ্ছি আবার। দেখো, আমরা জানতে চাই হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে কতটা বন্ড করবে, তাই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে ফেলব। দেখব যে বন্ধন গঠনে কতটা অরবিটাল অংশ নিচ্ছে, 2টা, ঠিক ততটা আণবিক অরবিটাল হবে। তাদের অর্ধেক অ্যান্টিবন্ডিং অর্ধেক বন্ডিং, তাদেরকে এখানে ড্র করব। বন্ধন ক্রম হচ্ছে বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টিবন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা ডিভাইডেড বাই 2। ওটাই হচ্ছে আমাদের বন্ধন ক্রম, আর বন্ধন ক্রম বা বন্ড অর্ডার হচ্ছে বন্ধন সংখ্যা। এবার আমরা সেকেন্ড এক্সাম্পলে যাব। সেকেন্ড এক্সাম্পলে গেলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। দেখো আরেকটু ক্লিয়ার হচ্ছে কিনা। সেকেন্ড এক্সাম্পলে যাও। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে হিলিয়ামকে নিয়ে। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস কারো সাথে কোনো বন্ড করে না। এটা কেমনে বুঝতে পারবো? মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে বুঝতে পারবো।
কিভাবে প্রমাণ করতে পারবো? নিষ্ক্রিয় গ্যাস কারো সাথে বন্ড করে না, সেটা মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে প্রমাণ করতে পারবো। চলো সেই ব্যাপারটা দেখে আসি। নিষ্ক্রিয় গ্যাস হিসেবে হিলিয়ামকে নিলাম। হিলিয়াম, তো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। আরও একটা হিলিয়াম 1s2। আমরা দেখব হিলিয়াম হিলিয়ামের সাথে বন্ড করে কিনা, দেখব আমরা। তাহলে 1s2 1s2। তাহলে আমাকে একটা কথা বলো, আমরা ইলেকট্রন দেখব না, এখানে s হচ্ছে অরবিটাল, 2 হচ্ছে ইলেকট্রন। কখনো কনফিউজড হবে না, s হচ্ছে অরবিটাল আর 2 হচ্ছে ইলেকট্রন। আমি যদি তোমাকে প্রশ্ন করি এখানে অরবিটাল সংখ্যা কত, তুমি বলবে 1। আমি যদি প্রশ্ন করি অরবিটাল সংখ্যা কত, তুমি বলবে 1, কারণ s অরবিটাল একটি আছে। আমি যদি প্রশ্ন করি এখানে ইলেকট্রন সংখ্যা কত, তুমি বলবে 2, কারণ ইলেকট্রন সংখ্যা 2, অরবিটাল সংখ্যা 1। একটা অরবিটালে দুটো ইলেকট্রন আছে। আমি যদি তোমাকে বলি px py pz 2 2 2, অথবা আমি যদি বলি p6, তুমি জানো p6, তুমি জানো একটা অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে p6 বলতে আসলে px py pz প্রত্যেকে দুইটা করে করে। আমি এবার প্রশ্ন করলাম p6 এ অরবিটাল সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত? তুমি কি বলবে অরবিটাল সংখ্যা একটি? না, আমরা সবাই জানি p তো একটি হতে পারে না, px py pz থাকবে। তাহলে এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে 1 2 3, তিনটি অরবিটাল, আর ইলেকট্রন সংখ্যা কত, 6টি। তোমাকে যদি আমি প্রশ্ন করি d5 আছে, বলতে হবে ইলেকট্রন কতটি, অরবিটাল কতটি। তুমি জানো ডিতে 5টা অরবিটাল থাকে, তাহলে 5টা অরবিটাল থাকলে এখানে 5টা অরবিটাল হবে, ইলেকট্রন হবে 5টি। এভাবে করে অরবিটাল যতটি থাকবে সে অরবিটাল বলবে, ইলেকট্রন যতটি থাকবে সেটি বলবে। অনেকে বক্স করে করেও বলে ব্যাপারটা, আমরা জানি 5টা বক্স থাকবে, 5টাতে 5টা ইলেকট্রন থাকবে, অনেকে বক্স করে করেও এই ব্যাপারটা বলে। তাহলে অরবিটাল সংখ্যা কি আর ইলেকট্রন সংখ্যা কি সেটা কি বুঝাতে পেরেছি? অবশ্যই পেরেছি। ওকে ভাইয়া, তাহলে এবার আমাকে বলো হিলিয়ামের ক্ষেত্রে অরবিটাল কয়টি? 1s একটি অরবিটাল, 1s একটি অরবিটাল। তাহলে বন্ধন গঠনে দুইটা অরবিটাল অংশ নিচ্ছে। আমরা দেখব বন্ড অর্ডার কত সেটা। দুইটা অরবিটাল মনে করো অংশ নিবে, দুইটা অরবিটাল অংশ নিবে। তাহলে এখানে 1s এখানে 1s, তাহলে দুইটা অরবিটাল, তারা দুই ভাগে ভাগ হবে। একটি হবে অ্যান্টি বন্ডিং অরবিটাল, একটি হবে বন্ডিং অরবিটাল। তারপরে ড্র করব গ্রাফের মধ্যে উপরে দিব একটা অরবিটাল, নিচে দিব একটা অরবিটাল। উপরে হচ্ছে অ্যান্টি বন্ডিং লিখে দিব, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল উচ্চ শক্তির, নিচেরটা হচ্ছে বন্ডিং অরবিটাল নিম্ন শক্তির। এবার আমাদের পালা ইলেকট্রন হিসেব করতে হবে, কারণ অরবিটালের মধ্যে কে থাকে? ইলেকট্রন থাকে। ইলেকট্রন কাদের হিসাব করব? ওই যে সকল অরবিটাল বন্ধন অংশ নিয়েছে তাদের ইলেকট্রন হিসেব করব। তাহলে আমার এস অরবিটাল অংশ নিয়েছে, তার ইলেকট্রন হিসেব করব। তার ইলেকট্রন 2টি, ওর ইলেকট্রন 2টি, মোট 4টি। তাহলে মোট ইলেকট্রন কত? মোট ইলেকট্রন 4টি ইলেকট্রন প্রথমে বন্ড অরবিটালে 2টো যাবে, তারপর অ্যান্টি বন্ডিংয়ে 2টো যাবে, কারণ একটা অরবিটালে 2টোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। 2 2 4। এবার বন্ধন ক্রম ব্যবহার করব। বন্ধন ক্রম হচ্ছে বন্ড অরবিটালে ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ড অরবিটালের ইলেকট্রন সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে বন্ড অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত? 2। অ্যান্টি বন্ড অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত? 2। তাহলে 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে উপরে 0, নিচে 2, 0। তাহলে বন্ধন ক্রম আসছে 0। বন্ধন ক্রম 0 এ কথার অর্থ হিলিয়ামের সাথে কোনো বন্ড করবে না, নিষ্ক্রিয় গ্যাস কোনো বন্ড করবে না, হিলিয়ামের সাথে কোনো বন্ড করবে না, তাই বন্ধন ক্রম 0। তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন হয় নিষ্ক্রিয় গ্যাসের বন্ধন ক্রম কত? নিষ্ক্রিয় গ্যাসের বন্ধন ক্রম 0। কিভাবে? সে প্রমাণটা পেয়েছি। কেন হিলিয়ামের সাথে বন্ড করবে না সেই প্রমাণটা আমি পেয়েছি। মলিকুলার অরবিটাল থিওরি আমাকে বলছে বন্ধন ক্রম বন্ড অর্ডার 0, এ কথার অর্থ সে বন্ড করবে না। কিভাবে পেয়েছি সেটা দেখো। ওকে ভাইয়া, আরও একটা এক্সাম্পল দেখাবো। এবার এমন একটা এক্সাম্পল দেখাবো যেখানে পিও থাকবে। ভাইয়া নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন দেখান, অথবা অক্সিজেনের সাথে অক্সিজেন দেখান, যে কোনো একটা দেখান। ওকে, অক্সিজেনের সাথে অক্সিজেন দেখাচ্ছি। চলো অক্সিজেনের সাথে অক্সিজেন দেখাচ্ছি।
কি কোনো সমস্যা ফ্রেমে? ওকে, দেখো অক্সিজেন ভার্সেস অক্সিজেন। ওকে, তাহলে দেখো অক্সিজেন অক্সিজেন, কালকে সকাল আমি অক্সিজেন যাব, অক্সিজেন কেউ থাকলে দেখা করতে পারো। অক্সিজেন যেতে হবে, এই যে অক্সিজেন, কালকে সকালে অক্সিজেন যেতে হবে আমাকে একটু কাজে। ওকে, অক্সিজেন। তো অক্সিজেন ভালো করে দেখো, অক্সিজেন, তাহলে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p কত 4। হ্যাঁ, আচ্ছা, আমরা কি এইভাবে লিখব 2p4 লিখব? লিখতে পারি, সমস্যা নেই। আবার এখানেও সেম 1s2 2s2 2p4 লিখেছি। আমরা বলেছি বন্ধন গঠনে সর্বশেষ কক্ষপথের অরবিটালগুলো অংশগ্রহণ করবে। সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2, সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2 নাম্বার কক্ষপথে অরবিটাল আছে কতটি দেখো, এস হচ্ছে একটি, এস হচ্ছে একটি, পি হচ্ছে 3টি। পি দেখলেই তুমি বুঝে নিবে 3টি অরবিটাল অংশ নিয়েছে, কারণ 3টি পি আছে, 3টি পিতে ইলেকট্রন আছে, 3টি পি অংশ নিয়েছে। তাহলে এস একটি, পি 3টি, তাহলে মোট কয়টি? 4টি। আবার এখানে এস একটি, পি 3টি, মোট কয়টি? 4টি। এখানে 4, এখানে 4, মোট কত? 8টি অরবিটাল অংশ নিয়েছে, তাহলে 8। এখানে 4টি অরবিটাল, একটি এস 3টা পি, একটা এস 3টা পি, এরা সবাই মিলে বন্ধন করবে। তাহলে বন্ধনে অংশ নেওয়া পারমাণবিক অরবিটাল কত? পারমাণবিক অরবিটাল কেন বলছি? একটি পরমাণু থেকে যাচ্ছে, একটি পরমাণু থেকে যাচ্ছে, তাহলে পারমাণবিক অরবিটাল 8টি। এই 8কে সমান 2 ভাগে ভাগ করলে 4 এবং 4 হয়, তাহলে 4টি অ্যান্টি বন্ডিং অরবিটাল, 4টি বন্ডিং অরবিটাল। সুন্দর করে গ্রাফ ড্র করব। তাহলে অ্যান্টি বন্ডিং কয়টি? 4টি। বন্ডিং কয়টি? 4টি। তাহলে 4 অ্যান্টি বন্ডিং অরবিটাল, 4 বন্ডিং অরবিটাল। নাও ইলেকট্রন সংখ্যা হিসাব করার পালা। ইলেকট্রন কাদেরকে হিসাব করব? যারা বন্ধনে অংশ নিবে। সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন 2 4 2 4, কতটি মোট? 2 4 2 4, তাহলে মোট হচ্ছে 6 6 12টি ইলেকট্রন। 12 ইলেকট্রন হিসেব করব। তাহলে 12 ইলেকট্রন হচ্ছে মোট ইলেকট্রন, 12টি মোট ইলেকট্রন আছে। এখন প্রতি অরবিটালে দুটো দুটো করে ঢুকবে। তাহলে দেখি, ওকে, নিচে 4টি বন্ডিং অরবিটাল আগে ফিল আপ করবে, আগে সব বন্ডিং অরবিটাল ফিল আপ করবে, তারপর অ্যান্টি বন্ডিনে যাবে। তাহলে 4টি বন্ডিনে 8টি ইলেকট্রন যাবে, যাওয়ার পরে বাকি 4টি ইলেকট্রন উপরের অ্যান্টি বন্ডিনে যাবে। বন্ডিন ফিল আপ হয়ে গেলে অ্যান্টি বন্ডিনে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। এবার তাহলে 4টি বন্ডিং অরবিটালে 8টি ইলেকট্রন আর এখানে 4টি ইলেকট্রন। এবার বন্ড অর্ডার বের করার পালা। বন্ড অর্ডার বলতে কতটি বন্ধন করবে সেই ক্রমটা। তাহলে বন্ডিং অরবিটাল ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন ডিভাইডেড বাই 2। বন্ড অরবিটালের ইলেকট্রন কত? 8, 2 4 6 8, 8। অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন কত? 4 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়? 4/2, তাহলে হচ্ছে 2। তাহলে আমাদের বন্ধন ক্রম কত এসেছে? বন্ধন ক্রম এসেছে 2। তাহলে অক্সিজেন অক্সিজেনের সাথে 2টা বন্ড করবে। চমৎকার না ব্যাপারটা? অক্সিজেন অক্সিজেনের সাথে 2টা বন্ড করবে। এটা আমি কিভাবে বুঝতে পেরেছি? বন্ধন ক্রম 2 হলে 2টা বন্ড, বন্ধন ক্রম 1 হলে 1টি বন্ড, বন্ধন ক্রম 0 হলে কোনো বন্ড করবে না। মলিকুলার অরবিটাল থিওরি আমাকে সেটা বলছে। কেমন লাগছে তোমাদের বলো তো? মলিকুলার অরবিটাল থিওরিটা আসলেই কি জোস? কেমন লাগছে তোমাদের? শুধু বলো যে মলিকুলার অরবিটাল থিওরি অনেক কঠিন একটা ব্যাপার, কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। আমরা এটা ভার্সিটিতে গিয়েও বুঝি নাই, ভার্সিটিতেও এটা আছে, বুঝি নাই। কঠিন ব্যাপার। তোমাদের বইয়ে আছে এটা, কঠিন ব্যাপার। তুমি যত ইউটিউব চ্যানেল ঘাঁটতে পারো, কঠিন ব্যাপার। এখন তোমাদের কেমন লাগছে? ব্যাপারটা কি বুঝাতে পারছি? বন্ধন ক্রম ব্যাপারটা কি বুঝতে পারছো সবাই? কমেন্টে জানাও। ঠিক আছে, ওকে। আর কি ব্লার হচ্ছে নাকি আজকে? আচ্ছা, ঠিক আছে। আজকে হঠাৎ করে পার্টিসিপেন্ট তোমরা কমে যাচ্ছ, ক্লাস করছো না। ক্লাস তো থাকবে না, ডিলিট করে দিব। আগের সব ক্লাস ডিলিট হয়ে যাবে আজকে।
সব ক্লাস আমরা ডাউনলোড করে ডিলিট করে দিব, আমাদের নিজেদের কাছে রেখে দিব, ডাউনলোড করে ডিলিট করে দিব। সব ক্লাস ডাউনলোড করে রেখে দিব আমরা। লাইভের পরপরই ডিলিট, লাইভের পরপর আর কোনো শেয়ার দিব না ক্লাসগুলো। লাইভ যতক্ষণ এতক্ষণ, এরপর শেষ, শেয়ার হবে না লাইভ ক্লাসগুলো, শেয়ার হবে না আর। নতুন নিয়ম করেছি, লাইভ ক্লাস আর শেয়ার হবে না, ডিলিট হয়ে যাবে। আচ্ছা বলুন একটু কেমন 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 লাগছে বন্ড অর্ডার? তা তোমরা একটা করো তো দেখি, তোমরা করবে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের, দেখি কে পারে। নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন করো তোমরা, নাইট্রোজেন উইথ নাইট্রোজেন কতটা বন্ড করবে দেখি একটু আমাকে বলো। নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন কতটা বন্ড করবে? নাইট্রোজেন উইথ নাইট্রোজেন বন্ড অর্ডার বের করো। নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন কতটা বন্ড করবে বের করো, দ্রুত করো। নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন কতটা বন্ড করবে? আমরা অপেক্ষা করছি তোমাদের জন্য, দ্রুত করো। ওকে, দেখি আমি নিজেও তোমাদের সাথে সাথে একটু করি, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন 1s2 2s2 2p3, অ্যাগেন নাইট্রোজেন 1s2 2s2 2p3। তাহলে আমার এখানে 4টি অরবিটাল অংশ নিচ্ছে, 4টি করে 8টি অরবিটাল, তাহলে 4টা বন্ডিং হবে, 4টা অ্যান্টি বন্ডিং হবে। এবার ছক করব, 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, তারপর ইলেকট্রন কতটি আছে? আমার ইলেকট্রন আছে 5টি উপরে, 5টি নিচে, 10টি ইলেকট্রন আছে। সো 10টি ইলেকট্রন থাকলে এই নিচের 4টা ফিল আপ হবে, উপরের 2টা ফিল আপ হবে। তাহলে আমার বন্ড অর্ডার কত? আমার বন্ড অর্ডার হচ্ছে, অ্যান্টি বন্ডিনে আছে, বন্ডিনে 8টা ইলেকট্রন, অ্যান্টি বন্ডিনে 2টা ইলেকট্রন, ডিভাইড বাই 2, তাহলে 3। তাহলে নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে 3টি বন্ড করবে। আসলে দেখো, নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে 3টি বন্ড করে, সেটার প্রমাণ। দারুণ একটা কনসেপ্ট, কিন্তু সেই রকমের একটা কনসেপ্ট, মানে ভাই চমৎকার। আমি জানি না যে কতটা চমৎকার এটা, আসলে আমি বোঝাতে পারবো না। দারুণ একটা কনসেপ্ট, চমৎকার একটা কনসেপ্ট এটা, ঠিক আছে? দেখো এখানে কিন্তু 10টা ইলেকট্রন 10টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন 5টা, মোট 10টা ইলেকট্রন। সো নিচে 8টা ফিল আপ হবে, উপরে 2টা যাবে, নিচে 8টি উপরে 2টি, 8 - 2 ডিভাইড বাই 2 3। চমৎকার একটা কনসেপ্ট। তুমি ওজন বলো, ওজন, আমাকে ওজন বলছো তুমি, ওজন করাই দেন। হ্যাঁ করাই দিব, অবশ্যই করাই দিব। চলো ওজন যে 3টা বন্ড করে সেটাও দেখে আসি। ওজন করতে পারো তুমি। ওজনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, অক্সিজেন পরমাণু আমরা এর আগে 2টো নিয়েছি, এবার অক্সিজেন পরমাণু 3টি নিব। তাহলে 3টা অক্সিজেন পরমাণু নিলে, আমরা এর আগে দেখেছি একটা অক্সিজেন পরমাণু 4টা অরবিটাল, তাহলে ওর 4টা ওর 4টা ওর 4টা, তাহলে মোট কত? মোট 12টা অরবিটাল। 2 ভাগে ভাগ করলে 6 এবং 6। একটা অক্সিজেন পরমাণু থেকে 4টা করে অরবিটাল এসেছে, এর আগেই দেখেছি। তাহলে একটা অক্সিজেন পরমাণু 4টা হলে ওজন গঠন করে কারা? ওজন গঠন করে 3টা অক্সিজেন, 3টা অক্সিজেন মিলে ওজন গ্যাস হয়। তাহলে ওজনে 4টা মোট 12টি অরবিটাল বন্ধনে অংশ নিবে, 12টি আণবিক অরবিটাল হবে, 6টি অ্যান্টি বন্ডিং, 6টি বন্ডিং। এবার সুন্দর করে আল্লাহর নাম নিয়া 6টা অ্যান্টি বন্ডিং আঁকো। লা 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 লা, 1 2 3 1 2 3। আবার আঁকো, লা 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 লা, 1 2 3 1 2 3। 6টা অ্যান্টি বন্ডিং, 6টা বন্ডিং এঁকে ফেলেছি। এবার ইলেকট্রন সংখ্যা দেখো, প্রত্যেকটা অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন। সো 6টি করে, তাহলে এখানে 6টি, এখানে 6টি, এখানে 6টি, মোট 18টি ইলেকট্রন। তাহলে মোট ইলেকট্রন কত? মোট ইলেকট্রন হচ্ছে 18। 18টি ইলেকট্রন এবার ফিল আপ করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি ইলেকট্রন ফিল আপ করেছি। 13 14 15 16 17 18, 18টি ইলেকট্রন ফিল আপ করেছি। নিচে 6টা ফিল আপ, নিচে 6টা অরবিটালে 12টা ইলেকট্রন দিলাম, উপরে 3টা অরবিটালে 6টা দিলাম, 18 ফিল আপ। তাহলে এবার বন্ড অর্ডার বের করব। ভাই অস্থির, ভাই পুরাই অস্থির একটা থিওরি পড়াচ্ছেন। আসলে আমার কাছে খুবই অস্থির লাগছে, বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু নিচে 2, উপরে বন্ড অরবিটাল ইলেকট্রন কত? 12, অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন কত? 6। তাহলে কত হয়? 12 থেকে 6 গেলে
6 থাকে, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। তাহলে ওজনের সাথে কত বন্ড করবে? 3টা বন্ড করবে। কিভাবে দেখো, একটা পরমাণু 3টা বন্ড করবে ওজনের সাথে। এই যে এটা হচ্ছে ওজনের স্ট্রাকচার, হ্যাঁ, 3টা বন্ড, এখানে মোট 3টা বন্ড থাকবে এই একটা অণুতে। এটা হচ্ছে ওজনের স্ট্রাকচার, একটা অণুতে 3টা বন্ড থাকবে, 1 2 3, 3টা বন্ড, একটা অণুতে 3টা বন্ড থাকবে, ওজনের স্ট্রাকচার। এটা চমৎকার একটা কনসেপ্ট। O3, ওজনের সংকেত কি? O3, 3টা বন্ড থাকবে। ওকে ভাইয়া, তারপরে তুমি যদি এবার চাও যে এবার ভাইয়া সব তো একই পরমাণু দিয়ে দেখাচ্ছেন, ভিন্ন পরমাণু দিয়ে একটা দেখান। চলো ভিন্ন পরমাণু দিয়ে একটা দেখাই। সব তো একই পরমাণু দিয়ে দেখাচ্ছেন, দেখি ভিন্ন একটা পরমাণু দিয়ে দেখান। কার্বন ডাই অক্সাইড দেখাতে পারি, অথবা ভাইয়া দেখান, নাইট্রিক অক্সাইড দেখান। হ্যাঁ চলো তাহলে নাইট্রিক অক্সাইড দেখাই। এই যে নাইট্রোজেন অক্সিজেন কয়টা বন্ড করবে, নাইট্রোজেনের সাথে অক্সিজেন কয়টা বন্ড করবে সেটা দেখিয়ে মোটামুটি আজকের ক্লাসটা শেষ করব, কারণ আমরা মোটামুটি বুঝতে পেরেছি বন্ধন ক্রম কীভাবে বের করতে হয়, বন্ড অর্ডার কীভাবে বের করতে হয়। নাইট্রোজেন হচ্ছে 1:2, 2:2, 2p3, অক্সিজেন হচ্ছে 1:2, 2:2, 2p4। তাহলে 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 4 4, এই যে একটা S 3টা P, একটা S 3টা P, 4টা অরবিটাল, মোট 8টি অরবিটাল বন্ধন অংশ নিয়েছে, 4টি অ্যান্টি বন্ডিং, 4টি বন্ডিং। কষ্ট করে এঁকে ফেলবো 4টা অরবিটাল। লা 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 লা, 4টা এঁকে ফেলেছি। 4টা অ্যান্টি বন্ডিং অরবিটাল, 4টা বন্ডিং অরবিটাল। কি অরবিটাল? অ্যান্টি বন্ডিং অরবিটাল। ওকে, এবার ইলেকট্রন সংখ্যা কত? 2 3 5, 2 4 6, 5 6 11, কত? 11, কত? 11, 5 6 11, নট 11 13 14 না, 11 12 13 14 না, 11। ওকে, তাহলে দেখো আমিও চিন্তা করি, এই যে 11 না, 11 আসছে কোথায় থেকে জানো? 11 আসলে তো 11 কোথায় থেকে আসছে চিন্তা ভাবনা করা যায়। 11 যদি হয়, এরপরেরটা আসলে 12 হওয়ার কথা, এরপরটা 13 হওয়ার কথা, তাই না? আসলে কিন্তু তাই হয়, তোমরা জানো না কেমন হয়। দেখো 11-র পরে 12 আসে, পরে গ আকার মুছে দেয়, তাহলে এটা যে 12 থেকে 12, 13 হয়, 13 থেকে 13, দেখছো আসলে মিলে যায়। 11-র পরে 12 এর যে গা মুছে দাও, 11 থেকে 12 মানে 12, 13 মানে 13, দেখছো 13 কিভাবে এসেছে? 13 থেকে 13 বুঝতে হবে, কিন্তু 11 বললেও ভুল হবে না, ওইখানে গাটা উজ্জ্ব থাকে, হতে পারে আর কি, নট শিওর। তাহলে দেখো মোট ইলেকট্রন 11টি ইলেকট্রন ফিল আপ করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, একটা সিঙ্গেল হয়ে গেল। হ্যাঁ, একটা সিঙ্গেল হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি করব ভাইয়া? দেখি না কি করা যায় দেখি। তাহলে নিচে 8টি, উপরে 3টি, তাহলে ভাইয়া বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার হবে উপরে 8 নিচে 3 ডিভাইডেড বাই 2, উত্তর হচ্ছে 2.5। সুন্দর, বন্ড অর্ডার এসেছে 2.5। হোয়াট ইজ দ্য মিনিং অফ 2.5? 2.5 মিনস দুইটা বন্ড করবে 2 দিয়ে, 0.5 দিয়ে একটা মুক্ত জোট থাকবে, বন্ড করবে না। একটা বন্ড বলতে কি বোঝায়? একটা বন্ড বলতে দুইটা ইলেকট্রন বোঝায়। এখন মনে করো আমার কাছে 1 নেই, 0.5 আছে, 1 নেই, 0.5 আছে, 1 থাকলে দুইটা ইলেকট্রন, 0.5 থাকলে একটা ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি যে 2.5 দ্বারা দুইটা বন্ড করবে আর একটা মুক্ত জোট থাকবে। এই যে নাইট্রোজেন অক্সিজেন দুইটা বন্ড করবে আর একটা মুক্ত জোট থাকবে। এখন মুক্ত জোটটা কোথায় থাকবে? এই যে এখানে যে কোনো এক জায়গায় মুক্ত জোট থাকবে একটা। এটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের বন্ড অর্ডার দিয়ে স্ট্রাকচার। দুইটা বন্ড থাকে, একটা মুক্ত জোট থাকে, দুইটা বন্ড থাকে, একটা মুক্ত জোট থাকে। এই তো দেখেছো? হ্যাঁ, ঠিক আছে, নাইস। তাহলে আজকের লাইভ ক্লাস এতটুকুই থাকবে।
তো মোটামুটি আমরা বন্ড অর্ডারটা বুঝতে পেরেছি। তোমাদের আগামী ক্লাসে আমরা আমাদের তো শেষ, সমযোজী বন্ধনগুলো শেষ। আগামী ক্লাসে বাকি বন্ধনগুলো পড়াবো। হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন খুবই দরকার, বাট লাইভ ক্লাসগুলো থাকবে না, এগুলো ডিলিট হয়ে যাবে। আজকে থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।